কন্টিনিউয়াস ছিল, তাই তো? ওটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস ছিল। একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাম হ্যাজ বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং, সকাল থেকে রাম চিঠিটা লিখছে। আবার বলছি কাজটা শুরু হয়েছে শেষ হয়নি, তাই তো? মানে কাজটা বর্তমানে শুরু হয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু শেষ হয়নি। সিমিলারলি এটা পাস্ট পারফেক্ট অতীতের ক্ষেত্রে রাম হ্যাড বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং, রাম সকাল থেকে চিঠিটা লিখছিল। আমি বলছি রাম সকাল থেকে চিঠিটা লিখছে, সকাল থেকে চিঠিটা লিখছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাম সকাল থেকে চিঠিটা লিখছিল, কালকের ঘটনা শেষ হয়নি। আর আবার এই ক্ষেত্রে যেহেতু কন্টিনিউয়াস, শেষ হবে না, শেষ তো হবে না, মানে লাইফ লং প্রসেস চলতে থাকবে। তাহলে ফিউচারের ক্ষেত্রে রাম উইল হ্যাভ বিন রাইটিং দ্য লেটার সিন্স মর্নিং, রাম সকাল থেকে চিঠিটা লিখতেই থাকবে। সকাল থেকে লিখতে কবে সেটা আমরা জানি, রাম জানে, আমি বাপ জানি, আমরা কি বলি না, আমি বাড়ি বলতে চাই। তিনটে পার্থক্য বুঝে দিলাম যে একটা হচ্ছে সকাল থেকে রাম চিঠিটা লিখছে, শেষ হয়নি এখনো। অতীতে রাম সকাল থেকে চিঠি লিখছিল, সেটাও শেষ হয়নি। ভবিষ্যতে রাম চিঠিটা সকাল থেকে লিখতে থাকবে, এটাও শেষ হবে না। পুরোটাই কিন্তু কি পারফেক্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই দুটো যেটা মানে হ্যাঁ, ফিউচার পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট। ফিউচার পারফেক্ট পাস্ট পারফেক্ট সেকেন্ড টাইম বলে দিয়েছি যে ফিউচার পারফেক্ট লিখছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আর পাস্ট পারফেক্ট লিখছে পাস্ট ইনডিফিনাইট। মানে এইগুলো বারবার হাইলাইট করা হচ্ছে, এইগুলো থেকে প্রশ্ন হয়, এইগুলো থেকে প্রশ্ন হয়, এসে এগুলো খেয়াল করতে হবে। তোমার মোটামুটি আমি চেষ্টা করলাম